আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ওস্তাদ জি কেমন আছেন? হ্যাঁ, মানুষের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। জামিয়া মারকাজুদ দুরুস আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের বিশেষ ইসলামী অর্থনীতির দার্সে আমরা তার অংশগ্রহণ করেছি। সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আজকে আমাদের দার্সের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী বিনিয়োগ পদ্ধতি, মুদারাবা ও মুশারাকা। খুবই গুরুত্বপূর্ণ টপিক। আশা করবো সকল ছাত্ররাই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই টপিকটি মনোযোগ সহকারে শুনবো, আলোচনা শোনার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুদারাবা এবং মুশারাকা আমরা জানি যে ইসলামী বিনিয়োগ পদ্ধতির মধ্যে অন্যতম দুটো বিনিয়োগ পদ্ধতি, একটি হচ্ছে মুদারাবা, একটি হচ্ছে মুশারাকা। এর আগে গত দার্সে আমরা মুরাবাহা নিয়ে পড়েছি। মুরাবাহা কি এবং মুরাবাহার বিনিয়োগ পদ্ধতিগুলো কি, শর্তগুলো কি কি, এবং প্রচলিত ব্যাংকে যে মুনাফা হয় এখানে কোথায় কি ভুল ত্রুটি হয়, টোটাল বিষয়টা আমরা জেনেছি। আজকের দর্শে আমরা মুদারাবা নিয়ে জানবো। আমাদের সমাজে মুদারাবা ব্যবসা অনেক বেশি আছে বলা যায়। বিশেষ করে ইসলামী ব্যাংকিং সেক্টর যদি আমরা বলি, ইসলামিক ব্যাংকিং সেক্টর টিকেই আছে মুদারাবার উপর। গ্রাহকদের সঙ্গে তাদের লেনদেনের চুক্তি হয় মুদারাবার ভিত্তিতে। এর বাইরে যারা শরিয়া সম্মত উপায়ে ব্যবসা করেন, হালাল ব্যবসা করেন, তারা সাধারণত গ্রাহকদের থেকে মুদারাবার ভিত্তিতে বিনিয়োগ নিয়ে থাকেন। আমরা যদি দেখি সমাজের সর্বত্রই এই মুদারাবা বিনিয়োগ রয়েছে, মুদারাবার উপর চর্চা এবং প্র্যাকটিস রয়েছে। তবে সঠিকভাবে মুদারাবা হয় খুব কম জায়গায়। এর কারণ হচ্ছে মানুষ মুদারাবা সম্পর্কে জানে কম, বুঝে কম, এবং মুদারাবা চুক্তিনামা এটা সম্পর্কে মানুষের ধারণা নেই। ইসলামে মুদারাবাটা কেমন, এর ধারণা কেমন, এবং সেই সঙ্গে মুদারাবা সংশ্লিষ্ট আরো একটা বিনিয়োগ পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে মুশারাকা। এটারও অনেক প্র্যাকটিস এবং চর্চা আমাদের সমাজে হচ্ছে, বাকি অধিকাংশ ক্ষেত্রেই এটার সঠিক প্রয়োগ বা সঠিক চর্চা আমরা দেখতে পাই না। প্রথমে আমরা আসি মুদারাবা বিনিয়োগ পদ্ধতিটা মূলত কি, এটা কাকে বলে, বা এটার পরিচয়টা কি, যেটা আমরা কিতাবের মধ্যে পড়েছি হুদুরিতে, হেদায়েতে। মুদারাবা সম্পর্কে যে বেসিক ধারণাটা এটা আমাদের সকলের আছে। মুদারাবা হলো মুনাফায় অংশীদারির চুক্তি। চুক্তিটি সম্পূর্ণ হয় এভাবে যে এক পক্ষ মূলধন যোগান দেয় আর অপর পক্ষ মুদারিব শ্রম বা ব্যবসায়িক কাজ আঞ্জাম দেয়। খুবই সিম্পল। এখানে দুইটা পক্ষ থাকবে, এক পক্ষ হচ্ছে মুদারিব আর আরেক পক্ষ হচ্ছে আপনার রব্বুল মাল। যে পক্ষ মুদারিব তাকে মূলত আমরা ব্যবসায়ী বলি, অর্থাৎ যিনি ব্যবসার কাজকর্ম করবেন। আর আরেক পক্ষ যিনি হচ্ছেন রব্বুল মাল, তিনি হচ্ছেন বিনিয়োগকারী, তিনি শুধু এখানে মূলধন দিবেন, বিনিয়োগ করবেন। এখানে মূলত দুইটা তরফ থাকে, দুইটা পক্ষ থাকে, আপনার দুইটা পার্ট। এই দুই পক্ষে একাধিক মানুষও থাকতে পারেন, যে বিনিয়োগকারী 100 জন, বা যেন যারা মুদারিব তাদের সংখ্যা 50 জন, একাধিক মানুষও হতে পারেন। ঠিক তেমনি ভাবে এখানে ব্যক্তির পরিবর্তে প্রতিষ্ঠানও হতে পারে। যেমন আহ যিনি মুদারিব, এটা আসলে কোনো ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান, এটাও হতে পারে। রব্বুল মাল কোনো ব্যক্তি না, কোনো ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান, এটাও হতে পারে। যেমন আপনার ব্যবসায় সরাসরি ব্যাংক বিনিয়োগ করলো, ব্যাংক তো কোনো ব্যক্তি না, লিগেল পার্সন, আইনসম্মত একজন ব্যক্তি ব্যাংক, মানে আইনগত সত্তা বলে এটাকে। এটা সরাসরি আমাদের মতো রক্ত মাংসে মানুষ না, বরং তার একটা লিগেল পার্সোনালিটি রয়েছে। ব্যাংকও চাইলে কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারে, ব্যাংকও চাইলে রব্বুল মাল হতে পারে। এটা গেল মুদারাবা সম্পর্কে একেবারে বেসিক পরিচিতি। আচ্ছা, এখানে আসি আমরা মুদারাবা আর শিরকত। শিরকত মানে যেটা পার্টনারশিপ ব্যবসা। মুদারাবা এবং শিরকতের মধ্যে পার্থক্যটা কি খেয়াল করেন। শিরকত শিরকত সম্পর্কে আমাদের আলোচনা হয় নাই মনে হয়, হয়েছে আগে? মুরাবাহা সম্পর্কে আলোচনা হয়েছে। জি না, সবাই আলোচনা শুনতে হয়নি। পাচ্ছেন আমার কথা? জি, আচ্ছা, শুনতে শিরকত পাচ্ছি। নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে। শিরকত নিয়ে আলোচনা করবো। আজকে মুদারাবা এবং মুশারাকা নিয়ে কথা বলবো। শিরকত মানে হচ্ছে যেটা পার্টনারশিপ ব্যবসা, আর মুদারাবা এটা কোনো পার্টনারশিপ ব্যবসা না। মুদারাবাও পার্টনারশিপ, বাট এখানে দুই পক্ষ বিনিয়োগ করে না, এক পক্ষ বিনিয়োগ করে, আরেক পক্ষ হচ্ছে শ্রম দেবে। শিরকত মানে হচ্ছে খুবই সিম্পল, এখানে আপনার এক পক্ষ মূলধন দিচ্ছেন এরকম না,
বরং দুই পক্ষ এখানে মূলধন বিনিয়োগ করে, এটা হচ্ছে শিরকত। অথবা দুই পক্ষ এখানে শ্রম দেন, যেটাকে শিরকাতুল আমাল বলি আমরা। অথবা দুই পক্ষ এখানে দায় গ্রহণ করেন, যেটাকে শিরকাতুল উজুহ বলি আমরা। বিস্তারিত আলোচনা আসবে শিরকতের ক্লাসে। তো মুদারাবার বিষয়টা এমন না, মুদারাবায় বিনিয়োগ করেন এক পক্ষ, শ্রম দেন আরেক পক্ষ। খুবই সিম্পল। শিরকতের মধ্যে যেমন দুই পক্ষ বিনিয়োগ করেন, দুই পক্ষ এখানে আপনার লাভ কিংবা লসের ভাগিদার হন। মুদারাবায় কিন্তু দুই পক্ষ বিনিয়োগ করেন না, এক পক্ষ বিনিয়োগ আরেক পক্ষ শ্রম দেন। ঠিক তেমনি ভাবে লাভ লসের ভাগিদার, এটার মধ্যে একটু পার্থক্য আছে। মুদারাবায় লভ্যাংশটা দুই পক্ষই পান, রব্বুল মালও পান, মুদারিবও পান, প্রত্যেকেই যে যার চুক্তি অনুযায়ী পেয়ে যান। বাট এখানে আপনার যদি কোনো লস হয়, এটা যদি ইচ্ছাকৃত না হয়, কোনো সীমা লঙ্ঘনের কারণে না হয়, স্বাভাবিক ব্যবসায় লস বলতে যেটা বোঝায় লস হয়ে যায়, তাহলে সেই লসটা পুরোটা বহন করেন আপনার রব্বুল মাল। মুদারিবকে এখানে আইনগত ভাবে, যদি তার ইচ্ছায় না হয়ে থাকে, এটা সীমা লঙ্ঘনের কারণে না হয়ে থাকে, তাহলে তাকে আপনার কোনো ধরনের লস বেয়ার বা বহন করতে হয় না। আচ্ছা, এবার আসি আমরা মুদারাবার প্রকার। মুদারাবা এটা মূলত দুই প্রকারে বিভক্ত। ফুকাহে কেরাম এটার দুইটা প্রকার আপনার উল্লেখ করেছেন। একটাকে বলা হয় মুদারাবা আপনার, যেটাকে মুদারাবা মুতলাকা বলি আমরা, আল মুদারাবাতুল মুতলাকা। মুদারাবা মুতলাকা মানে হচ্ছে যেটাকে ইংরেজিতে বলা হয় আনরেস্ট্রিক্টেড মুদারাবা। অর্থাৎ যেখানে ব্যবসার ধরন, স্থান, মেয়াদ, ক্রেতা বিক্রেতা কোনোটাই নির্ধারিত থাকবে না। অর্থাৎ একজন বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করবেন মুতলাক ভাবে, মুতলাক তো বুঝি আমরা সাধারণ ভাবে। তিনি ব্যবসায়ীকে এটা বলে দিবেন না যে ভাই আপনি অমুক খাতে ব্যবহার করবেন টাকাটা, আপনি অমুক পণ্য কিনবেন, আপনি অমুক জায়গায় ব্যবসা করবেন। তাকে কোনো ধরনের কোনো কন্ডিশন দিবেন না। স্থান, মেয়াদ, ক্রেতা বিক্রেতা কোনটাই নির্ধারিত থাকবে না। কিন্তু চারটির কোনো একটি বলে দিলে সেটা শর্তযুক্ত মুদারাবা বলে বিবেচিত হবে, যেটা দ্বিতীয় প্রকার। অর্থাৎ মুদারাবা মুতলাকা মানে শর্তহীন ভাবে কোনো ব্যবসায় বিনিয়োগ করা। এটাও আমাদের সমাজে হয়। দেখা যায় আমরা যখন কোনো ব্যবসায় বিনিয়োগ করি, এখানে আমরা খুব বেশি শর্ত দিতে পারি না। কারণও আছে, যিনি ব্যবসা করতেছেন তিনি তার স্বাধীন মতো ব্যবসা করবেন। আর আপনি বিনিয়োগ করে যদি এখানে দুই চারটা শর্ত দিয়ে দেন, তাহলে যিনি ব্যবসায়ী তার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবেন তিনি। এই জন্য ব্যবসায়ীরাও চান না যে তার রব্বুল মাল বা বিনিয়োগকারী কোনো শর্ত। বিনিয়োগকারী যেটা চান সবসময় সেটা হচ্ছে তার টাকা বা তার বিনিয়োগের একটা সিকিউরিটি চান। এর বাইরে কোনো শর্ত আসলে দেয়াটাও যুক্তিসঙ্গত না। তো যাই হোক, শর্ত দেয়া না হলে সেটা মুদারাবা মুতলাক। আর যদি আপনার শর্ত দেয়া হয়, তাহলে সেটা হবে মুদারাবা মুকাইয়াদা, রেস্ট্রিক্টেড মুদারাবা, যেখানে একজন বিনিয়োগকারী বলে দিবেন যে ভাই অমুক পণ্যে ব্যবসা করবেন, আপনি অমুক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, অমুক জায়গায় ব্যবসা করবেন, শহরে ব্যবসা করবেন, গ্রামে যাবেন না। স্থান বলে দিলেন, অমুক পার্টির সঙ্গে ব্যবসা করবেন। যেখানে সবকিছু এমন বলে দেওয়া হবে, সেটাকে বলা হবে রেস্ট্রিক্টেড মুদারাবা বা মুদারাবা মুকাইয়াদা। এটা আমরা আরো সহজে বলতে পারি শর্তযুক্ত মুদারাবা। এখন আসেন মুদারাবা চুক্তি। মুদারাবা চুক্তি যথাযথভাবে সম্পন্ন করার কিছু নীতিমালা এবং পদ্ধতি রয়েছে। এক নম্বর পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি যে মুদারাবা চুক্তি বাস্তবায়নের প্রথম শর্ত মুদারাবার ইজাব কবুল সম্পন্ন হওয়া। অর্থাৎ ইজাব কবুল তো আমরা বুঝি অফার অ্যাকসেপ্টেন্স, এটা সম্পন্ন হতে হবে। চুক্তির মধ্যে যে দুই পক্ষ সম্মত আছেন, এই সম্মতিমূলক বাক্য লাগবে এবং উভয়ের সম্মতি লাগবে। এটা মূলত আপনার একটা পেপারে স্বাক্ষর করলেই হয়ে যায়। জাস্ট এটা বলার জন্য যে ইজাব কবুল লাগবে, উভয় পক্ষ সম্মত হতে হবে, এবং এটার পক্ষে একটা ডকুমেন্টস লাগবে। মৌখিক ইজাব কবুলও যথেষ্ট, বাট যে কোনো চুক্তি বা আর্থিক যে কোনো লেনদেন এটা লিখিত করে নেওয়াটাই উত্তম। দুই নাম্বার আমরা দেখতে পাচ্ছি মুদারাবা চুক্তি বাস্তবায়নের দ্বিতীয় শর্ত হচ্ছে চুক্তিতে মুনাফার কথা স্পষ্টভাবে উল্লেখ করা। এটা খুবই গুরুত্বপূর্ণ। কত পার্সেন্ট মুনাফা দেওয়া হবে, মুনাফার চুক্তিটা কিভাবে হচ্ছে, টোটাল বিষয়টা স্পষ্টভাবে এখানে উল্লেখ থাকতে হবে। তিন নাম্বার আমরা দেখতে পাচ্ছি চুক্তিটা লিখিত হওয়া। খুবই গুরুত্বপূর্ণ, যেটা বললাম এটা সুন্নাত, তবে বর্তমান সময়ের বিবেচনায় এটা প্রায় ওয়াজিব বা ফরজ পর্যায়ে। কারণ মৌখিক চুক্তি এটা কখনোই গ্রহণযোগ্য না। যে কোনো চুক্তি যে কোনো সময় আপনার চুক্তিতে কোনো সমস্যা হতে পারে।
ব্যবসায় কোনো সমস্যা হতে পারে, আইনানুগ কোনো প্রবলেম হতে পারে। এখন চুক্তি লিখিত না হলে পরবর্তীতে এই চুক্তির সপক্ষে কোনো ডকুমেন্টস থাকবে না। এটা বিনিয়োগকারী এবং যিনি মুদারিব উভয়ের জন্যই লেনদেনের স্বচ্ছতার জন্য চুক্তি লিখিত হওয়াটা জরুরি। 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি একটি আদর্শ মুদারাবা চুক্তিপত্র রচনা করা। যে চুক্তিপত্রে আপনার মৌলিকভাবে সব বিষয়গুলোই থাকে। তো আদর্শ মুদারাবা চুক্তিপত্র রচনা করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে চুক্তিপত্রে উভয়ে স্বাক্ষর করবেন এবং এই মুদারাবা চুক্তিপত্রটা প্রচলিত যে আইন রয়েছে, দেশীয় যে আইন রয়েছে, আপনার লেনদেনের জন্য যে আইন রয়েছে, সেই আইনের সাথে সমন্বয় করে চুক্তিপত্রটা তৈরি করা, যেন একটা চুক্তি শরিয়া আইন এবং প্রচলিত আইন উভয় আইনই সেটা ভ্যালিড হয়, বৈধ হয়, এবং যে কোনো ক্ষেত্রে পরবর্তীতে যদি সমস্যা হয় এই চুক্তির আলোকে যে কোনো পক্ষ যেন যে কোনো ব্যবস্থা নিতে। আচ্ছা, রব্বুল মাল। রব্বুল মাল আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি যে রব্বুল মাল মূলত মুয়াক্কিল। সে তার সম্পদে তাসাররুফ করার জন্য মুদারিবকে ওকিল নিয়োগ করে থাকে। তাই মুয়াক্কিল হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে এখানে রব্বুল মালের জন্য সেটা প্রযোজ্য। মুয়াক্কিল বলতে আমরা কি বুঝি? ফিকহের কিতাবে আমরা পড়েছি যে মুয়াক্কিল মানে হলো যিনি ওকিল নিয়োগ করেন। এখানে রব্বুল মাল ইনি মূলত একজন মুয়াক্কিল, এর মানে হলো তিনি তার ব্যবসা পরিচালনার জন্য একজন ওকিল নিয়োগ করছেন, একজন এজেন্ট নিয়োগ করছেন। ওকিল হচ্ছে এখানে রব্বুল মাল, মুদারিব। মুদারিব হচ্ছেন এখানে ওকিল, আর রব্বুল মাল হচ্ছেন এখানে মুয়াক্কিল। কেমন যেন তাদের সম্পর্কটা ওয়াকালা অথবা এজেন্সি কন্ট্রাক্টের মতো। তো একজন মুয়াক্কিলের জন্য শরীয়তে যে শর্তগুলো রয়েছে, বিবেক সম্পন্ন হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, এগুলো জরুরি এখানে। যিনি রব্বুল মাল হবেন, যিনি বিনিয়োগ করবেন, তার বিবেক সম্পন্ন হতে হবে। কোনো পাগলের বিনিয়োগ নেয়া, আপনার বিকৃত মস্তিষ্ক সম্পন্ন অথবা অপ্রাপ্ত বয়স্ক নাবালক, তার বিনিয়োগ গ্রহণ করা জায়েজ নেই। তবে এখানে একটা বিষয়, মুসলমান হওয়া জরুরি না। বিনিয়োগের জন্য এটা কোনো জরুরি বিষয় না যে মুসলমান হইতে হবে। যে কোনো হিন্দু ধর্মাবলম্বী, অমুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের লোকের কাছ থেকে আপনি চাইলে আপনার ব্যবসায় বিনিয়োগ গ্রহণ করতে পারেন অথবা বিনিয়োগ করতে পারেন। মুদারাবা চুক্তি হবে একজন মুদারিবের সাথে একাধিক রব্বুল মালের। প্রথমে একজন রব্বুল মালের সাথে মুদারাবা চুক্তি সম্পন্ন হয়েছে, এরপর মুদারিব আরেকজন রব্বুল মালের সাথে মুদারাবা চুক্তি করেছে, এটাও হতে পারে। যাই হোক, যেটা আমরা শুরুতে বলেছি যে এখানে আপনার একাধিক রব্বুল মাল যেমন হতে পারে, একাধিক মুদারিবও হতে পারেন, এটা কোনো সমস্যা না। এবার আসেন মুদারিবের বিষয়। এখানে মুদারাবা ব্যবসায় রব্বুল মাল যেমন গুরুত্বপূর্ণ, মুদারিব এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ মূল ব্যবসা যিনি পরিচালনা করছেন, ম্যানেজমেন্ট, ব্যবসা পরিচালনা, বিজনেস করা, প্রফিট আর্ন করা, লস থেকে ব্যবসাকে বাঁচানো, এই বিষয়গুলো যিনি করছেন তিনি হচ্ছেন একজন মুদারিব। তো মুদারিবের ভূমিকাটা এখানে গুরুত্বপূর্ণ। সেই মুদারিবের ক্ষেত্রে 5টা চরিত্র থাকতে হবে, মুদারিবের 5টা বৈশিষ্ট্য থাকতে হবে, এটা শরিয়ার নির্দেশন। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে আমানতদার হওয়া। মুদারিব আমানতদার হতে হবে, ট্রাস্টি। তো মুদারিব যদি আমানতদার না হয় তাহলে তো তার কাছে পুঁজি নিরাপদ থাকবে না। তো বিশ্বস্ততাটা এখানে গুরুত্বপূর্ণ। তার ব্যবসার অতীত, ঠিক তেমনি ভাবে আপনার তার খেয়ানতের কোনো দৃষ্টান্ত আছে কিনা, অতীতে খেয়ানতের কোনো ভূমিকা আছে কিনা, যে আসলেই বিশ্বস্ত কিনা, এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাকে আমানতদার হতে হবে, এটা তার অন্যতম বৈশিষ্ট্য। 2 নাম্বার হচ্ছে উকিল বা এজেন্ট হওয়া। একজন মুদারিব তিনি একজন ওকিল, যেটা আমরা বলেছিলাম যে রব্বুল মাল যদি মুওয়াক্কিল হয়, মুদারিব একজন ওকিল। সুতরাং একজন ওকিল হওয়ার জন্য যেমন শর্ত রয়েছে এখানেও তা প্রযোজ্য হবে, অর্থাৎ বিবেক সম্পন্ন হওয়া, বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, মুরতাদ না হওয়া। এটা একটা আপনার আনকমন শর্ত যে মুরতাদ হতে পারবে না। এটা শরীয়তের শর্ত যে মুরতাদ হবে তার সঙ্গে লেনদেন করা যাবে না। অতএব একজন মুদারিব সে মুরতাদ হতে পারবে না, বাকি অমুসলিম হতে পারবে, যে কোনো অমুসলিমের ব্যবসায় বিনিয়োগ করা যায়। আবার দেখেন 3 নাম্বার চরিত্র যেটা, একজন মুদারিব সে কিন্তু একজন পার্টনার।
যদিও এটা পার্টনারশিপ ব্যবসা না, এখানে এক পক্ষ বিনিয়োগ করছে, আরেক পক্ষ শ্রম দিচ্ছে, কিন্তু যেহেতু এখানে প্রফিট শেয়ারিং হচ্ছে, উভয় পক্ষই প্রফিট নিচ্ছে, এই জন্য এটাকে আমরা আপনার এজ এ পার্টনারশিপ ব্যবসার মতোই, কাইন্ড অফ পার্টনারশিপ বিজনেসের মতোই আমরা বলে থাকি। অতএব আপনার মুদারিব ব্যবসার মূলধন শরিক হবে যদি মুনাফা হয়। এখন এখানে বিনিয়োগ হয়েছে 1 লাখ টাকা, মুনাফা হয়েছে 50,000 টাকা, 50-50 একটা চুক্তি ছিল, তাহলে মুদারিব এখানে অনায়াসে 25,000 টাকা পেয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে কর্মচারী। মুদারিব যেমন একজন কর্মচারী, একজন এমপ্লয়ি, ঠিক তেমনি ভাবে মুদারিব কিন্তু একজন পার্টনার, যেমনি ভাবে ঠিক তেমনি ভাবে একজন কর্মচারী। কর্মচারী হওয়ার অর্থ কি? মুদারিব কি কোনো বেতন পায়? না, বেতন পায় না। মুদারিব ব্যবসায় লাভ হলে লাভের অংশ পাবে, ব্যবসায় লস হলে সে কিছুই পাবে না। কর্মচারী কেন? কর্মচারী এজন্য যে কোনো কারণে যদি মুদারাবা চুক্তিটা ফাসিল হয়ে যায়, বা চুক্তিটা কোনো কারণে রব্বুল মালের কারণে এই চুক্তিটা ব্যাহত হয়, সামনে অগ্রসর না হয়, তাহলে একজন মুদারিব তার শ্রম অনুযায়ী তিনি পারিশ্রমিক পাবেন। তার শ্রম অনুযায়ী তিনি পারিশ্রমিক পেয়ে যাবেন। এর মানেই হচ্ছে যে মুদারিব কখনো তিনি এমপ্লয়ি হয়ে যেতে পারে। কখন? যখন নাকি এই ব্যবসাটা আপনার কোনো কারণে ফাসিদ হয়ে গেল, বা কোনো কারণে ব্যবসাটা রান করলো না সামনে, রব্বুল মালের কারণে, তখন এই মুদারিব বেচারা কষ্ট করেছে, শ্রম দিয়েছে, তাকে তার যে ন্যায্য পারিশ্রমিক সেটা দিয়ে দিতে হবে। 5 নাম্বার হচ্ছে জামিন, লায়াবল। মুদারিবকে মুদারিবকে কখনো কখনো ব্যবসার দায় নিতে হয়। অর্থাৎ দেখা গেল মুদারিবের কোনো সীমা লঙ্ঘনের কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হলো। যেমন রব্বুল মাল বলেছিল যে ব্যবসার কাগজপত্র করে নিয়েন, ট্রেড লাইসেন্স, কাগজপত্র এগুলো করে নিন। মুদারিব কাগজপত্র করে নাই, সে অবৈধভাবে বা লাইসেন্স ছাড়া ব্যবসা করছে, তাকে বলার পরেও সে এগুলো করে নাই, তাহলে এটা একটা সীমা লঙ্ঘন। পরবর্তীতে দেখা গেল এই কাগজ না করার কারণে তার ব্যবসা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলো, তাহলে এটার দায় তাকে নিতে হবে। আচ্ছা, ঠিক তেমনি ভাবে আপনার কোনো কারণে যদি এমন হয় তার ইচ্ছায় ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, ইচ্ছায় মানে কি? ইচ্ছায় মানে হচ্ছে সে চাইলে এখানে বিনিয়োগ না করলেও পারতো, সে ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে যেখানে লস হতে পারে সেখানে বিনিয়োগ করেছে, এবং সে যেটা জেনে শুনে করেছে এটার পক্ষে proof আছে। তাহলে ওই সময় যদি ব্যবসায় কোনো ক্ষতি হয়, এই ক্ষতির দায় মুদারিবকে নিতে হবে। এর বাইরে স্বাভাবিক পর্যায়ে যদি তার সীমা লঙ্ঘন কিংবা ইচ্ছার বাইরে স্বাভাবিক পর্যায়ে ব্যবসা করতে গিয়ে যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতির দায় মুদারিবকে নিতে হবে। আজ এবার আসেন মুদারাবা ব্যবসায় লাভ লোকসান বন্টনের নীতিমালা। মুদারাবা ব্যবসা, মানুষ মুদারাবায় বিনিয়োগ করে আপনার লাভের জন্য, লোকসানের জন্য। তবে যেহেতু এটা ব্যবসা, এখানে রিস্ক আছে, এখানে আপনার ঝুঁকি আছে, লোকসান হওয়ার আশঙ্কা আছে, এবং আশঙ্কা আছে বলেই এটা মুদারাবা বা এটা ব্যবসা। যেই ব্যবসায় ঝুঁকি নাই সেটা মূলত একটা সুদী ব্যবসা, সুদে তো এই ব্যবসা যায় না। মুদারাবা ব্যবসায় ঝুঁকি রয়েছে, এজন্য এই ব্যবসা বৈধ। শরীয়তে এমন ব্যবসাই বৈধ যেখানে রিস্ক শেয়ারিং হয়, যেখানে ঝুঁকি উভয় পক্ষ নিজেদের মধ্যে শেয়ার করে নেয়। এখন কেউ যদি আপনার সুদের ভিত্তিতে 1 লাখ টাকা বিনিয়োগ করে, এখানে কোনো ঝুঁকি নেই, 1 লাখ টাকা দিলাম, আমাকে মাসে 10,000 টাকা দিতে হবে, এখানে কোনো ঝুঁকি নেই আপনার। একই টাকা কেউ যদি বিনিয়োগ করে, সুদের ভিত্তিতে না, ব্যবসায় বিনিয়োগ করেছে, ভাই আপনার যা লাভ হবে আমাকে পাঁচ, এখানে অবশ্যই ঝুঁকি আছে, কারণ ব্যবসায় লাভ হলো না, তাহলে এখানে যিনি পার্টনার হলেন, যিনি বিনিয়োগ করলেন, তিনি কিছুই পাবেন না। মুদারাবা ব্যবসায় মুনাফার ক্ষেত্রে, মুনাফা বন্টনের ক্ষেত্রে কিছু মৌলিক নীতিমালা রয়েছে। 1 নাম্বার, আমরা দেখতে পাচ্ছি যে মুনাফা শতকরা হারে। মুনাফা কখনো ফিক্সড অঙ্ক বলা যাবে না, তাহলে এটা সুদ হয়ে যাবে। শতকরা হারে বলতে হবে যে একশো টাকা মুনাফা হলে এটা 50 টাকা আপনি, 50 টাকা আমি, 50% আপনি, 50% আমি। তেমনি ভাবে এভাবে বলা যায় যে আপনার শতকরা হারে যে কোনো একটা চুক্তিতে এটা নির্ধারণ করা যায়। 2 নাম্বার, মুদারাবা চুক্তির সময় মুনাফার হার স্পষ্টভাবে উভয় পক্ষের জানা থাকতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ।
আমাদের সমাজে এটা নিয়ে অনেক বেশি অবহেলা করে। মুনাফার হার এটা জানা থাকে না। মুনাফার হার জানা থাকা মানে কি, কে কত পার্সেন্ট মুনাফা পাবে এটা প্রত্যেকের জানা থাকতে হবে। মুদারিকও জানবেন, রব্বুল মালও জানবেন। অনেক সময় এমন হয়, তিনি মুদারিক রব্বুল মালকে বলে, "এই তুমি আমার ব্যবসায় 1-2 লাখ টাকা বিনিয়োগ করো, যা লাভ হবে এখান থেকে তোমাকে আমি কিছু দিব।" এই যে কিছু দিব বলা, এটাই শরীয়তের দৃষ্টিতে জায়েজ। কিছু না, কত পার্সেন্ট দিবে এটা স্পষ্ট ভাবে উল্লেখ। এবং এই পার্সেন্টেজটা রব্বুল মাল এবং মুদারিক উভয় পক্ষের জানা থাকতে হবে। এবং যদি হয় মুদারিক জানে যে কত পার্সেন্ট দিবে কিন্তু রব্বুল মাল জানে না, তাহলেও যায়। মুদারিক যদি বলে, ভাই তা আমি জানি কত পার্সেন্ট দিবে, এটা আমার জানা আছে। রব্বুল মাল যদি ভাই বলে, ভাই এটা তো আমার জানা নাই, তাহলে এটা যায়। কথা হলো এখানে ব্যবসার যে পার্সেন্টেজ, এটা উভয় পক্ষের সমানভাবে জানা থাকতে হবে। জানা না থাকলে সেই চুক্তিটা ফাসিদ হয়ে যাবে। এবার আসেন লোকসান বন্টনের নীতিমালা। লোকসান হবে, যদি লোকসান হয় ব্যবসায়, প্রথমে তা মুনাফা থেকে হয়। যেমন ফর এক্সাম্পল, ব্যবসায় বিনিয়োগ হয়েছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা বিনিয়োগ হওয়ার পরে এই ব্যবসায় দেখা গেল আপনার 20,000 টাকা লাভ হয়েছিল। তাহলে এই ব্যবসার মূলধন দাঁড়ালো কত? 1,20,000 টাকা। 20,000 টাকা এখানে না। এরপরে কোনো কারণে ব্যবসায় ক্ষতি হওয়ার কারণে 10,000 টাকা লস হয়েছে। এখন এই 10,000 টাকা কোত্থেকে মাইনাস হবে? মূলধন 1 লাখ টাকা থেকে, নাকি যে 20,000 টাকা লাভ হয়েছিল সেখান থেকে 10,000 টাকা মাইনাস? উসুল হচ্ছে এখানে প্রথমে মুনাফা থেকে মাইনাস হবে। 20,000 টাকা লাভ হয়েছিল, 10,000 টাকা এখান থেকে কাটা যাবে। এর মানে হচ্ছে এখন লাভ আছে 10,000 টাকা। এই লাভটা উভয়ে শেয়ার করে নেবে বা উভয় তাদের দেয়। মুনাফা থেকে তা পূরণ না হলে মূল পুঁজি থেকে তা বহন করা হবে। মুনাফা থেকেও যদি এটা সম্ভব না হয়, বা মুনাফা থেকেও যদি এই লাভটা কোনোভাবে বহন করা না যায়, মানে লসটা বেশি হয়েছে। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম, 10,000 টাকা লস হয়েছে, দেখা গেল 10,000 টাকা না, লস হয়েছে 30,000 টাকা। তাহলে 20,000 টাকা মুনাফা পুরাটা বাদ যাবেই, আবার মূলধন থেকেও 10,000 টাকা মাইনাস। এটা একটা গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন, জি, পুঁজি সম্পর্কিত বুনিয়াদে এখানে মৌলিক বেশ কয়েকটা শর্ত আছে। 1 নাম্বার হলো, জি, নগদ মুদ্রায় হতে হবে। এটাই সংখ্যাগরিষ্ঠ সালাফে সালিহিনদের মতামত। অর্থাৎ পুঁজিটা নগদ মুদ্রায় হওয়া মানে কি, নগদ হ্যান্ড ওভার করতে হবে। এর মানে হচ্ছে, যদি কখনো এমন হয় যে রব্বুল মাল মুদারিবের কাছে 1 লাখ টাকা পান, এখন রব্বুল মাল মুদারিবকে বললেন যে ভাই আপনার কাছে তো 1 লাখ টাকা পাই, ওই 1 লাখ টাকা আপনার ব্যবসায় বিনিয়োগ করেন। দেখেন এখানে কিন্তু রব্বুল মাল সরাসরি বিনিয়োগ করছে না, তিনি মুদারিবের কাছে তার যে পাওনা, সেই পাওনাটাকেই বিনিয়োগ করছে। এই বিনিয়োগ করা জায়েজ নাই। আচ্ছা, 2 নাম্বার হলো, চুক্তির সময় পুঁজির পরিমাণ, জাতীয়তা ইত্যাদি বিষয় উভয় পক্ষ জ্ঞাত থাকে। এটা জ্ঞাত থাকাটা জরুরি। কয় লাখ টাকা এখানে বিনিয়োগ হয়েছে, এটা উভয় পক্ষের জানা থাকতে হবে। যে পক্ষ বিনিয়োগ করেছে তারা তো জানবে, যাদের ব্যবসায় বিনিয়োগ করেছে তাদেরকেও জানতে হবে। এ বিষয়ে কোনো অস্পষ্টতা থাকলে মুদারাবা চুক্তি ফাসিদ হয়ে যাবে। পুঁজি উপস্থিত থাকা, সুতরাং যদি পুঁজি মুদারিবের জিম্মায় বা অন্য কারো ঋণ হিসাবে থাকে, তাহলে তাকে মুদারাবার মূলধন হিসাবে নির্ধারণ করা এটা গুরুত্বপূর্ণ। পুঁজিটা উপস্থিত থাকতে হবে। এখন যদি মুদারিব বলে, আহ আপনার রব্বুল মাল যদি বলে, ভাই 1 লাখ টাকা বিনিয়োগ করলাম, 1 লাখ টাকা অমুকের কাছে পাই, সেটা আপনাকে নিয়ে এরপরে দিয়ে দিব, তাহলে এটা বিনিয়োগ হয় না এখন। বা 1 লাখ টাকা ব্যাংকে আছে, আপনাকে আমি ট্রান্সফার করে দিবে, এখনো করে নাই, বিনিয়োগ হয় না। পুঁজিটা যেমন নগদ দিতে হবে, ঠিক তেমনি ভাবে পুঁজিটা ওই সময় তৎক্ষণাৎ এটা মুদারিবকে বুঝিয়ে দিতে হবে। পুঁজি মুদারিবকে অর্পণ করা অথবা তসররুফের ক্ষমতা প্রদান করা, যেমন ক্রেডিট কার্ড প্রদান করা বা ডেবিট কার্ড প্রদান করা, অথবা ব্যাংকের চেক দিয়ে দেওয়া। রব্বুল মাল ব্যাংকের চেক দিয়ে দিবে 1 লাখ টাকা, যে ভাই 1 লাখ টাকা আমার অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে। তার অ্যাকাউন্টে 1 লাখ টাকা বা এর বেশি টাকা আছে। এখন এই চেক দেওয়া বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দেওয়া, এগুলোর মাধ্যমেও কিন্তু পুঁজি হস্তান্তর করা যায়, বা বিকাশে টাকাটা ট্রান্সফার করে দিবে, এর মাধ্যমেও আপনার বিনিয়োগ হতে পারে। যে কোনো ভাবে পুঁজিটা মুদারিবকে বুঝিয়ে দিবে।
আচ্ছা, এবার আসেন ব্যবসায়িক কাজ। ব্যবসায়িক কাজ বলতে মুদারাবার সাথে সংশ্লিষ্ট। মুদারাবা ব্যবসায়টা একটা গুরুত্বপূর্ণ টপিক, যেখানে ব্যবসায়িক কাজটা মূলত, যেহেতু ব্যবসায়িক যে কাজ, এই কাজের খরচটা মুদারাবা ব্যবসার ফান্ড থেকে নেওয়া যায়। খেয়াল করেন, এখন আপনি 1 লাখ টাকা কারো ব্যবসায় বিনিয়োগ করেছেন, যার ব্যবসায় বিনিয়োগ করেছেন সে ব্যবসার বিভিন্ন কাজে চাইলে এই টাকা থেকে খরচ করতে পারবে। এটা খরচ হিসাবে গণ্য হবে। মুনাফা হলে এই মুনাফাতে ভাগ হবে, মুনাফাটা টোটালটা দুইজন শেয়ার করে নিবে, বাট যে খরচটা হবে এই খরচটা আলাদা হিসাব করা হবে। এই খরচটা কি? মূলত ব্যবসায়িক কাজের খরচ। ব্যবসায়িক কাজ বলতে বোঝায় মূলত মুদারাবার ব্যয় সমূহ। এখানে দেখেন, একজন মুদারিব তিনি মুদারাবার উদ্দেশ্য বাস্তবায়নে আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি কিভাবে মুদারাবা ব্যবসায় লাভ করা যায়, প্রফিট করা যায়, এটা তিনি চেষ্টা করবেন। কিন্তু চেষ্টা করার পরও কখনো ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত হলে এটার দায়িত্ব আপনার রব্বুল মালিক নেবে। ব্যবসা করতে গিয়ে যদি কোনো খরচ হয় যেটা সরাসরি ব্যবসা সংশ্লিষ্ট, এটা মুদারাবার ফান্ড থেকে নেওয়া যাবে। কিন্তু বিলাসী কোনো খরচ বা দূরবর্তী কোনো খরচ এটা মুদারাবা ফান্ড থেকে নেওয়া যাবে না। যেমন আপনার একটা দোকান আছে, মনে করেন দোকানে আপনি রানিং একটা ব্যবসা করতেছেন, কাপড়ের ব্যবসা। তো আপনার ব্যবসা চলমান, আপনার বন্ধুর কাছ থেকে আপনি 2 লাখ টাকা বিনিয়োগ দিলেন। এখন এই বিনিয়োগের টাকা থেকে আপনি দোকানের ভাড়াও নেওয়া শুরু করছেন, এটা জায়েজ নেই। আপনার দোকান, দোকানের ভাড়া, সব বিষয় খরচ তা আপনি বহন করবেন। হ্যাঁ, এই ব্যবসা সংক্রান্ত একেবারে যেগুলো সংশ্লিষ্ট খরচ, যেমন এই ব্যবসার জন্য কাপড়ের লট আনা হয়েছে চট্টগ্রাম থেকে, এটা আনতে গিয়ে পরিবহন খরচ হয়েছে, এটা তো ব্যবসার ফান্ড থেকে আপনি দিবেন। যেটা যেখানে আপনার রব্বুল মালও একটা অংশ, এই খরচের ক্ষেত্রে সে একটা অংশ সে বহন। ঠিক তেমনি ভাবে যেমন পরিবহন খরচের কথা বললাম, কখনো এমন হতে পারে কোনো একটা পণ্য কাস্টমার কিনেছে, তাকে এটা পৌঁছাতে গিয়ে পরিবহন খরচ হতে পারে। সেখানে রব্বুল মালের ফান্ড থেকে একটা বা রব্বুল মালের বিনিয়োগ থেকে একটা অংশ খরচ হিসাবে নেওয়া লাগে। একেবারে যেটা ব্যবসা সংশ্লিষ্ট দূরবর্তী কোনো খরচ, দোকান ভাড়া, কর্মচারী ভাড়া, কর্মচারী বেতন, এগুলো মুদারাবা ফান্ড থেকে নেওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে দেখেন, রব্বুল মালের সরাসরি ব্যবসায়িক কাজে নিয়োজিত হওয়ার ব্যাপারে বিধিনিষেধ। রব্বুল মাল যদি ব্যবসায়িক কাজে নাক গলায়, ব্যবসায়িক কাজে আপনার কোনো কথা বলে, বা ব্যবসায়িক কাজে সেও বিভিন্ন পরামর্শ দেওয়া শুরু করে, এতে দেখা যাবে মুদারিবের ব্যবসা ক্ষতিগ্রস্ত। রব্বুল মাল যেটা করতে পারেন, তার ব্যবসা সিকিউর রাখার জন্য তিনি খোঁজ খবর নিতে পারেন, কিন্তু সরাসরি অ্যাডভাইস দেওয়া, পরামর্শ দেওয়া, ব্যবসায় হস্তক্ষেপ করা, এটা তার জন্য নিষেধ। আর যদি চুক্তিতে এরকম থাকে যে রব্বুল মাল কোথায় কোথায় তিনি পরামর্শ দিতে পারেন, তিনি এখানে নক করতে পারেন, চুক্তিতে যদি বিষয়গুলো স্পষ্ট থাকে তাহলে তিনি সেই জায়গায় নক দিতে পারবেন। মুদারাবা ফান্ড থেকে মুদারিবের কর্জ, হিবা ইত্যাদির ক্ষেত্রে নিয়ম রয়েছে। যেমন আপনার ব্যবসায় একজন 2 লাখ টাকা বিনিয়োগ করেছে, এই টাকাটা আপনি কাউকে ঋণ দিতে পারবেন না তার অনুমতি ছাড়া। বিনিয়োগের অর্থ কোথাও ঋণ দেওয়া জায়েজ নাই, কাউকে হিবা করা জায়েজ নাই, এই টাকা থেকে কোথাও দান করা জায়েজ নাই। দান যদি করতে হয় আপনার টাকা থেকে করেন, আরেকজনের বিনিয়োগ থেকে দান করা এটা জায়েজ নেই। অর্থাৎ এই টাকা ব্যবসার বাইরে বা ব্যবসার কাজের বাইরে যত্রতত্র তসররুফ করা রব্বুল মালের অনুমতি ছাড়া এটা সম্পূর্ণরূপে নাজায়েজ। আমরা মুদারাবা ব্যবসার চিত্রটা দেখলাম, মুদারাবা ব্যবসা আসলে কিভাবে পরিচালিত হয়। এখানে একজন রব্বুল মাল থাকেন, একজন মুদারিব থাকেন, বা পক্ষ হিসেবে বলতে পারি একাধিক রব্বুল মালও হতে পারে। এক পক্ষ রব্বুল মাল থাকবে, আরেক পক্ষ মুদারিব থাকবে। এটার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখেছি। এখানে মুদারাবা চুক্তি হবে, চুক্তিতে আপনার কি কি বিষয় থাকবে সেটা আমরা এখানে পর্যালোচনা করেছি। ঠিক তেমনি ভাবে আপনার চুক্তির মধ্যে আমরা বলেছি চুক্তিটা এমন ভাবে সাজাতে হবে যেটা প্রচলিত আইন এবং শরিয়া আইন দুইটা সমন্বিত হবে, যেন এই চুক্তিটা আপনার পরবর্তী যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার এই চুক্তিটা যেন ভূমিকা পালন করতে পারে, গুরুত্বপূর্ণ ভূমিকা, আইনের ক্ষেত্রেও যেন ভূমিকা পালন করতে পারে। তো বর্তমান সচরাচর আমরা বলি যে কোনো ব্যবসার ক্ষেত্রে স্ট্যাম্পে চুক্তি করে নেওয়াটাই সর্বোত্তম।
মুদারাবা ব্যবসা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে, জিজ্ঞেস করতে পারেন। জি ওস্তাদ, শুনেছি শুনেছি। উস্তাদ জি। বিষয় আপনাদের জানার থাকলে মুদারাবা রিলেটেড বা ইসলামী অর্থনীতি রিলেটেড জিজ্ঞেস করতে পারেন। উস্তাদ বলছিলাম যে হ্যাঁ, ওই মুজারাবা ব্যবসা করতে গিয়ে আহ, যে দোকান ভাড়াটা এটা কি রব্বুল মালের কাছ থেকে যাবে কিনা নাকি দুইজনের কাছ থেকে যাবে? এখানে দেখেন একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি একজন রানিং ব্যবসা করেন দোকানে, মানে তার রানিং ব্যবসা, তিনি কারো কাছ থেকে বিনিয়োগ নিলেন। তিনি বিনিয়োগ নিয়েছেন তার ব্যবসার জন্য। আহ, এই ব্যবসায় তার নিজেরও বিনিয়োগ আছে, কারো কাছ থেকে তিনি বিনিয়োগ নিয়েছেন। এটা কিন্তু সরাসরি মুদারাবা না, এটা এক রকমের মুশারাকা, যেটা আমরা আগামী ক্লাসে দেখব। মুশারাকা মানে যেটা মুদারাবারই একটা প্রকার, যেখানে রব্বুল মাল যেমন বিনিয়োগ করেছেন, মুদারিব নিজেও কিছু টাকা বিনিয়োগ করেছে। রানিং কোনো ব্যবসায় যখন কেউ কারো কাছ থেকে বিনিয়োগ নেন, ওই বিনিয়োগের ক্ষেত্রে ওই বিনিয়োগের টাকাটা সরাসরি ব্যবসার কাজেই ব্যবহার করতে হবে। ওই টাকা থেকে যদি কোনো খরচ করতে হয়, সেটা সরাসরি ব্যবসার কাজে খরচ করতে হবে। এখানে দোকানের ভাড়া, এমপ্লয়ীদের খরচ, এগুলো নেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? এটা হলো একটা বিষয়। আরেকটা হলো, মনে করেন আমি কাউকে 30 লাখ টাকা দিলাম ব্যবসা করার জন্য, মুদারাবা হিসাবে। যাকে টাকা দিছি তার এখানে কোনো বিনিয়োগ নাই, তার কোনো দোকান নাই, কিচ্ছু নাই, সে আমার টাকা দিয়ে সে ব্যবসা করতেছে। মানে কথার কথা, আমার এই টাকাটা সে কোথাও খাটাচ্ছে। এই ক্ষেত্রে যদি তার শুধু আমার টাকা দিয়ে সে ব্যবসা করতেছে, তার যদি কোনো গোডাউন ভাড়া নিতে হচ্ছে বা কোনো খরচ হচ্ছে, কোনো একটা কর্মচারী রাখতে হচ্ছে, এটা সে নিতে পারে। বুঝতে পারছেন? তো সমাজে যে চিত্রটা হয়, এটা কেউ এরকম হয় না যে একজনকে আমি 30 লাখ টাকা দিলাম, সে এটা দিয়েই ব্যবসা করতেছে, এরকম হয় না। বরং যেটা হয় যে আমরা কারো রানিং ব্যবসায় বা চলতি কারো ব্যবসায় আমরা বিনিয়োগ করে থাকি। এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে আপনার ব্যবসার মূলধন থেকে খরচ নেওয়া এটা যাবে না। একান্ত যেগুলো ব্যবসা রিলেটেড খরচ, এগুলো নেওয়া যাবে, এর বাইরে না। তাহলে দুইজনের পক্ষ থেকে যাবে উস্তাদ? না, এটা আসলে যার ব্যবসা তার পক্ষ থেকে যাবে, যে মুদারিব। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, খরচের বিষয়। আপনার আমরা সবসময় বলি, কোন খরচ ব্যবসা থেকে যাবে বা কোন খরচটা মুদারাবা ফান্ড থেকে নেওয়া হবে, কোনটা নেওয়া হবে না, এই টোটাল বিষয়টা আপনার মুদারাবা চুক্তির মধ্যে স্পষ্ট করতে হবে। আমরা যে চুক্তিনামাটা মানুষকে অনেক সময় অ্যাডভাইস করি বা বলি চুক্তিনামাটা তৈরি করার জন্য, চুক্তিনামাটা এমন স্বচ্ছ হওয়া, নিষ্কণ্টক হওয়া, যে এখানে একটা ব্যবসায় কোথায় কি খরচ হবে সব বিষয়গুলো থাকে। কথার কথা, দোকান ভাড়ার বিষয়টাও থাকবে, যেটা কে বহন করবে, পরিবহন খরচ, ডেলিভারি খরচ, পণ্যের প্যাকেজিং খরচ। একটা পণ্য রিলেটেড অনেক খরচ আছে বর্তমানে। আপনার ট্যাক্সের খরচ থাকতে পারে, আপনার নানান আদার্স খরচ থাকতে পারে আপনার। এগুলো কে বহন করবে, টোটাল বিষয়টা চুক্তির মধ্যে স্পষ্ট থাকতে হবে। এই বিষয়গুলো স্পষ্ট না থাকলে পরবর্তীতে দেখা যায় এই বিষয়গুলো নিয়ে আবার এক ধরনের অজ্ঞতা তৈরি হয়, অজ্ঞতা থেকে এটা কখনো ঝগড়ায় রূপান্তরিত হয়। এই জন্য এই বিষয়গুলো স্পষ্ট করে নিন। বুঝতে পেরেছেন সকলে? জি। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে এখানেই শেষ করছি। সবাই অসংখ্য শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম।